কেমন আছেন সবাইকে ওয়েলকাম আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টোটাল আপওয়ার্কের বর্তমান সিচুয়েশন নিয়ে, আপওয়ার্কের ওভারভিউ নিয়ে। তো বর্তমান সময়ে বাংলাদেশ সহ ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশগুলোতে আপওয়ার্ক কিন্তু একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম এবং দীর্ঘ প্রায় লাস্ট 10 থেকে 12 বছর ধরেই কিন্তু আপওয়ার্ক একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ আপওয়ার্কের মাধ্যমে করে তারা একটা সচ্ছল জীবন কিন্তু পার করছে। এবং নতুন যারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতেছে তাদের জন্য আপওয়ার্ক কিন্তু একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম, এবং তাদের জন্য আপওয়ার্ক একদম প্রথম দিকে সারির যদি কোনো প্ল্যাটফর্ম থাকে যে আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, তাহলে সেখানে আপওয়ার্ক সবার ফার্স্টে থাকে বা সেকেন্ডে থাকে। তো সেক্ষেত্রে আপওয়ার্ক সম্পর্কে কিন্তু একটু বিস্তারিত জেনে নেওয়াটা জরুরি, কারণ 2020 সালে, 2018 সালে, 2014 সালে আপওয়ার্ক যেমন ছিল, বর্তমানে 2024-এ আজকে যখন আমি ভিডিও রেকর্ড করতেছি 2024-এর সেপ্টেম্বর, এই সময়ে এসে কিন্তু আপওয়ার্ক আর সেই আগের মতো নেই। আপওয়ার্ক এখন অনেক বেশি কস্টলি, আপনার আপওয়ার্কে অনেক বেশি কম্পিটিটিভ, আপনার জব পাওয়ার জন্য অনেক বেশি কম্পিটিশন করতে হবে, আপনাকে টাকা অনেক বেশি খরচ করতে হবে এবং ফ্রাস্ট্রেশন অনেক বেশি, কারণ এত পরিমাণ লোকের সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে, বিশেষ করে যেখানে ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে, ফিলিপিন্সরা আছে, এবং তাদের সাথে আপনাকে কম্পিট করতে হচ্ছে। তো আপওয়ার্ক সম্পর্কে কিন্তু প্রথমে একটি ধারণা নিয়ে যদি আপনারা সেই প্ল্যাটফর্মে যেতে পারেন, তাহলে কিন্তু অন্যান্যদের থেকে আপনারা একটু এগিয়ে থাকতে পারবেন। তো আমি একটা সময় আপওয়ার্কের মাধ্যমে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি, যদিও আমি পার্সোনালি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো খুব একটা পছন্দ করি না। আমি আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, আমি সেখানে খুব একটা বেশি কাজ করিনি। তবে আপওয়ার্কে একটা সময় আমি টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলাম এবং $4,000 থেকে $5,000 মতো আমি সেখান থেকে আর্ন করি, এবং তারপরে আমি আপওয়ার্ক থেকে সুইচ করে ফেলি। এবং একটা দীর্ঘ সময় কিন্তু আমি আপওয়ার্কের সাথে ছিলাম না, আমি 2 থেকে 3 বছর যদি বলেন তাহলে আপওয়ার্কের মধ্যে আমার গ্যাপ ছিল। দেন লাস্ট 1 মান্থ হলো যে আমি আপওয়ার্ক নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম এবং দেখতেছিলাম যে আপওয়ার্কের কারেন্ট সিনারিওটা কী, এবং দেখার পর আমি পুরোপুরি অবাক, কারণ যে আপওয়ার্ক আমি রেখে এসেছিলাম সেই 2018-19 সালে, সেই আপওয়ার্ক এখন আগের মতো নেই। তখন আমার একটা জব পোস্ট করার জন্য আমার সর্বোচ্চ 2টা কানেক্টস লাগতো, 4টা কানেক্টস লাগতো এবং ম্যাক্স 8টা কানেক্টস লাগতো। এখন আপনাদের বলে নিই, 10টা কানেক্টসের প্রাইস কিন্তু হচ্ছে $1.5। তো সেক্ষেত্রে এক একটা কানেক্টস কিন্তু ভালো কস্টলি। তো এখন বর্তমানে 2024-এ এসে বা 2023 সাল থেকেই আপওয়ার্ক একটি নতুন ফিচার ইনেবল করে, সেটা হচ্ছে বুস্টিং সিস্টেম, এবং কানেক্টস যে লাগতো একটা জবে অ্যাপ্লাই করতে সেটার পরিমাণ অনেক বাড়িয়ে দেয়। তো এখন দেখা যাচ্ছে যে আপনার মিনিমাম একটা জবে অ্যাপ্লাই করার জন্য 8টার মতো কানেক্টস লাগে, এবং সেটা 18 অথবা 22 পর্যন্ত লেগে যায়। এবং আরেকটি ফিচার হচ্ছে সেটা হলো বুস্ট ফিচার, মানে আপনি চাইলে সেটা আপনার যে কন্টেন্ট সেটাকে বুস্ট করতে পারবেন এবং বুস্ট করে 1, 2, 3-এর মধ্যে রাখতে পারবেন। তো সেটা করতে গিয়ে যেটা হয় যে আপনার একটা কন্টেন্টে বুস্ট করার জন্য হয়তোবা ফার্স্টে যে আসে সে এখন 30টা কানেক্টস দিয়ে বুস্ট করেছে, এখন আপনার 31 কানেক্টস দিয়ে বুস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন 31 কানেক্টস দিয়ে বুস্ট করতে যাবেন, তখন আপনি চিন্তা করেন প্রায় একটা জবে অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যারাউন্ড $4.5 to $4.6 মতো খরচ হয়ে গেল। তাহলে এত হিউজ পরিমাণ যদি আপনি খরচ করেন, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য কিন্তু একটু সমস্যায় বলা যায়। কারণ একটা জবের জন্য যদি আপনার $500-600 টাকা খরচ করতে হয়, এবং আপওয়ার্কের কিন্তু জবের রেসপন্স রেট খুব বেশি না। আপনি দেখা যাবে যে 20-30টা জবে অ্যাপ্লাই করার পর 1টা, 2টা বা 3টা জব পেয়েছেন বর্তমান সিনারিও যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাবে একটা জবে যদি আমি মিনিমাম ধরেও নিই যে আপনার $200 টাকা খরচ করতে হচ্ছে, তাহলে আপনার 30টা জবে অ্যাপ্লাই করতে কিন্তু অলরেডি $6,000 টাকা চলে যাচ্ছে। এখন $6,000 টাকা আপনার যদি, বা আমি যদি 20টাও ধরে নিই, তাও কিন্তু আপনার $4,000 টাকা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে $4,000 টাকা আপনি যদি খরচ করে একটা জব পান, ফার্স্ট জব, তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনি সেই জবটা যদি অ্যাটলিস্ট $10,000 টাকা না হয় বা অ্যাটলিস্ট $7,000 থেকে $8,000 টাকা না হয়, তাহলে দিন শেষে সেটা কিন্তু খুব একটা বেশি বেনিফিট আপনার জন্য দিবে না। তাই আমি বলি যে নতুন যারা আছেন, ইভেন পুরাতন যারা আছেন অথবা গ্যাপ দিয়ে শুরু করতেছেন, তাদের আপওয়ার্কের কারেন্ট সিনারিও জেনে বুঝে তারপরে আপওয়ার্ক মার্কেট প্লেসে যাওয়া উচিত। তো আমি পুরো ভিডিওর বাকি অংশটা জুড়ে আমি সরাসরি স্ক্রিনেই চলে যাচ্ছি এখন, সেখানে আপনাদেরকে দেখাবো যে আপওয়ার্কের কারেন্ট কন্ডিশন কেমন, আপওয়ার্কে এখন কী ধরনের জব অপরচুনিটিস অ্যাকচুয়ালি আছে এবং কতটুকু খরচ হতে পারে, এবং পুরো আপওয়ার্কের সিনারিওটা একদম A to Z আপনাদের সাথে আমি এক্সপ্লেন করব। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ডেস্কটপ স্ক্রিনে এবং সেখানে আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে, আমরা এখন আপওয়ার্কের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে চলে এসেছি। আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এরকমই একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই ইজি। আপনারা আপওয়ার্কের ওয়েবসাইটে যাবেন, upwork.com, এটা লিখে যদি আপনারা চলে যান, তাহলে আপওয়ার্কের যে মেইন ওয়েবসাইটটা রয়েছে সেখানে আপনারা চলে যাবেন। আমি ইনকগনিটোটা দেখিয়ে দিচ্ছি, upwork.com। আপনারা যদি যান তাহলে এই যে এরকম একটি ড্যাশবোর্ড পাবেন, এবং এখান থেকে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে, এবং সাইন আপ থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আই এম এ ক্লায়েন্ট
হায়ারিং ফর প্রজেক্ট, আপনি যদি ক্লায়েন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফার্স্ট নেম, অথবা আপনারা সরাসরি আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এখানে চলে যেতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমরা আবার আপওয়ার্কের ড্যাশবোর্ডে ফেরত চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদের আরও বিস্তারিত বলতেছি। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনারা আপওয়ার্কে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এবং ড্যাশবোর্ডটা যদি এক্সপ্লেন করি তাহলে এখানে হচ্ছে সার্চ বক্স, আপনারা এখানে যে কোনো স্কিল লিখে সার্চ দিতে পারেন, অথবা আমি এখানে এসইও লিখে সার্চ দিয়েছি, অথবা আপনারা ডিজিটাল মার্কেটিং যে কোনো স্কিল, যে স্কিলটা আপনি পারেন সেটা লিখে সার্চ দিবেন এবং সেই ওকে দেওয়ার পর রিলেটেড জব আপনাকে সাজেস্ট করবে। এবং আপনারা চাইলে বিভিন্ন জব যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো সেভ করে রাখতে পারবেন, তাহলে এখানে এভাবে সেভ হয়ে থাকবে। এবং সেটার নিচেই রয়েছে জবের যে মেন সেকশনটা, সেটা এখানে ফার্স্টে থাকে আপনার ফিড, আপনার রিলেভেন্ট জবগুলো সবগুলো এখানে লিস্টেড আকারে থাকবে। আপনি একটার পর একটা ফেসবুকের ফিডের মতো, নিউজ ফিডের মতো আপনারা এখানে একটার পর একটা জব দেখতে পারবেন। তো এটা গেল আপনার ফিডের অপশন, এবং কিছুক্ষণ পর পর এটা রিফ্রেশ হবে, এখানে নতুন জব আসবে। এবং এটার পাশাপাশি এখানে রয়েছে বেস্ট ম্যাচেস, আপনার স্কিলের সাথে ম্যাচ করে আপওয়ার্কের অ্যালগরিদম অনুযায়ী এরকম সবগুলো জবই এখানে লিস্টেড করা থাকবে। এবং এটার পাশাপাশি রয়েছে মোস্ট রিসেন্ট, এখানে আপনার স্কিল সেট অনুযায়ী রিসেন্টলি পাবলিশ হওয়া যে জবগুলো রয়েছে সবগুলো এখানে লিস্ট করা থাকবে। সো এইটা এবং বেস্ট ম্যাচেস বেশ ইউজফুল একটা ফিচার, এবং এটা হচ্ছে সেভ জব। তো এটা যদি একটু দেখাই, আমরা যদি আবার মোস্ট রিসেন্টে যাই এবং এখানে গিয়ে যে আমরা যদি এই লাভ সেকশনটাতে ক্লিক করি তাহলে এটা আমাদের সেভ জবে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এবং সেভ জবে গিয়ে আপনারা এখানে আপনাদের পছন্দসই জবগুলো এখানে সেভ করে রাখতে পারবেন, চাইলে পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন। অথবা এই ধরনের জব আপনারা যদি সেভ করে রাখেন তাহলে অনেক সময় দেখা যায় যে অ্যালগরিদম এই ধরনের জব আপনাকে সাজেস্ট করা শুরু করে। তো এই হলো মোটামুটি আপওয়ার্কের জবের যে নিউজ ফিডটা সেটা। এবং এটার পাশাপাশি এখানে একটি সেকশন আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে, সেটা হচ্ছে আপনার প্রোফাইল সেকশন। আপনার প্রোফাইল কতটুকু কমপ্লিট সেটা দেখাবে, আপনার প্রোফাইল নেম এবং একটা টাইটেলের ছোট একটা অংশ এবং আপনার ছবি এটা থাকবে। এবং এটার নিচে হচ্ছে আপনার যে প্রোফাইল প্রমোটর যে অপশন, এটা একদমই নতুন ফিচার। আপওয়ার্কে লাস্ট নতুন বলতে আর কি লাস্ট 1 থেকে 2 বছর মনে হয় হলো যে এই ফিচারটা এসেছে। এবং এটাও পুরোটা এখানে কানেক্টসের খেলা। কানেক্টসটা কি সেটার ব্যাপারে আমি আসতেছি। কানেক্টসটাই যেটা মূলত আপনার টাকা দিয়ে কিনতে হয়, ডলার দিয়ে কিনতে হয়। তো এখানে অ্যাভেলেবিলিটি ব্যাজ অন করার জন্য আপনাকে উইকলি মিনিমাম 14টা কানেক্টস স্পেন্ড করতে হবে, এবং 14টা কানেক্টসের প্রাইস অলমোস্ট $2। সো এখানে আগে কোনো সেট করা ছিল না যে কটা দিয়ে আপনি করতে পারবেন, তো এখানে এখন মিনিমাম 14টা সেট করে দিতে হয়, তাহলে আপনি এটা অন করতে পারবেন। এবং এটা প্রতি সপ্তাহে আপনার 14টা করে কানেক্টস অটোমেটিক্যালি কেটে নিয়ে যাবে, বিনিময়ে আপনার দেখাবে যে আপনার প্রোফাইল আপনি অ্যাভেলেবেল, এটা আর কি শো করবে। এটার পাশাপাশি আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বুস্ট ইওর প্রোফাইল। এটার জন্য আপনাদেরকে কানেক্ট স্পেন্ড করতে হবে, মানে আপওয়ার্কে এখন আপনি যেটাই করতে যান না কেন আপনার দিন শেষে টাকা স্পেন্ড করতেই হবে। আপনি ডলার ছাড়া এখানে ফ্রিতে কিছুই করতে পারবেন না। এবং এখানে ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার প্রোফাইলকে বুস্ট করতে পারেন। সো আমাদের ক্যাটাগরিটা এখানে যদি সিলেক্ট করে দেই, আর ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরি, স্পেশালিটি এখানে আমরা সিলেক্ট করে দিই, এসইও সিলেক্ট করে দিই, এবং এখানে কানেক্টস বিটস পার ক্লিক, এটা হলো গুগলের মতো আপনার প্রোফাইলে আসার জন্য একটা। এখানে আমরা যদি 2টা সেট করে দিই তাহলে তো কেউ যদি আমার প্রোফাইলে এসে ক্লিক করে তাহলে এখানে আমার 2টা কানেক্টস নিয়ে চলে যাবে। এবং আমি চাইলে একটা লিমিটও সেট করে দিতে পারি যে আমার 50টার বেশি কানেক্টস কাটবে না, এটা ডেইলিও আছে, টোটালও আমি চাইলে সেট করতে পারি, এবং একটা এন্ড ডেটও আমরা সিলেক্ট করে দিতে পারি। এটা হলো আপওয়ার্কের আপনার প্রোফাইল বুস্টিংয়ের যে ব্যাপারটা সেটা। এটা একদম লাইক আপনি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন এবং আপনি আপনার প্রোফাইলটাকে বুস্ট করে যাচ্ছেন। সো আপওয়ার্ক ইজ অল অ্যাবাউট কানেক্টস নাও। সো আপওয়ার্কে আপনি কিছু একটা করতে যাবেন, আপনার কানেক্টস লাগবে, আর কানেক্টস কিনতে আপনার টাকা লাগবে। সো এখন আসি হলো কি এখানে কানেক্টসের সেকশন। তো এখান থেকে আপনি আপনার কানেক্টসগুলোকে দেখতে পারবেন এবং আপনার কানেক্টসগুলোকে কিনতে পারবেন। আপনি যদি বাই কানেক্টসে চলে যান তাহলে কানেক্টস কেনার সেকশনটা আপনি পেয়ে যাবেন। সো এটা হলো সেই কানেক্টস কেনার সেকশন। আপনি দেখতে পাচ্ছেন যে $1.5 লাগবে 10টা কানেক্টস কিনতে, এবং আপনি একই সাথে 300টা কিনতে পারবেন এবং কাস্টম অ্যামাউন্ট দিয়েও কিনতে পারবেন। তো এই ক্ষেত্রে বলি, অনেক নতুন অ্যাকাউন্ট আমি দেখতে পেয়েছি যে মিনিমাম আপনার 60টা কানেক্টস দিয়ে শুরু করতে হয়। সো আপনার $9 দিয়ে প্রথমে 60টা কানেক্ট কিনে নিতে হবে, এরপর থেকে হয়তোবা আপনি 10টা করে কানেক্টস কিনতে পারবেন। তো এই হলো কানেক্টসের ব্যাপার, এবং কানেক্টসই হলো মূলত আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করার মেইন উপকরণ। আপনার কানেক্টস লাগবে আপনার কোনো না কোনো জবে অ্যাপ্লাই করতে হলে। যদি আমরা এই জবটায় যদি যাই, এই জবটায় যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আপনারা দেখবেন যে এই জবটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের 9টা কানেক্টস মিনিমাম লাগবে। সো আমি যদি এখানে 9টা কানেক্টসে এখন অ্যাপ্লাই করি তার মানে আমার $1.5 কিন্তু অলরেডি চলে গেছে। কিন্তু এখানে আরেকটা যে ব্যাপার, আমরা যদি অ্যাপ্লাই নাওতে যাই তাহলে দেখতে পারবো যে বুস্টের ব্যাপারটা। সো এখান থেকে আমি আমার প্রোফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। প্রোফাইলটা সিলেক্ট করে যদি আমরা নিচে যাই বাই প্রজেক্ট হিসেবে দেওয়ার পর
একদম যদি নিচে চলে যাই, আচ্ছা এটাতে এখনও বিড হয়নি। সো এটাই হচ্ছে আমার বুস্টের সেকশন। তো আমরা একটু পুরাতন জবে যাই এবং সেখানে গিয়ে দেখি। আমরা যদি একটু কিছুক্ষণ আগের জবে যাই, 10 মিনিট বা আধা ঘন্টা আগের যদি কোনো জবে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে কানেক্সের ব্যাপারটা। যদি এই জবে যাই, তাহলে যদি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন 16টা কানেক্স লাগবে, মানে অলমোস্ট $2 লাগবে আপনার বেস প্রপোজাল পাঠাতে। মানে এই প্রপোজাল পাঠাতে আপনার মিনিমাম $2 চলে যাবে এবং এই $2 আপনি আর কোনো সময় ব্যাকও পাবেন না। এবং এই ক্লায়েন্টে দেখতে পাচ্ছেন যে 100% হায়ারিং রেট। সো এখানে আপনার একটা বেটার পসিবিলিটিস আছে। তো এখান থেকে যদি আমরা একটু খুঁজে দেখি যে কেমন অ্যাকচুয়ালি বুস্ট করতেছে পিপল, সো এটা আমি একটু খুঁজে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এখানে যদি যাই, ওকে এই জবে আমরা বুস্ট দেখতে পাচ্ছি না। সো লাকিলি আমরা এখন এটা দেখতে পাচ্ছি, বাট বেশিরভাগ জবে আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে সেখানে বুস্ট রয়েছে। আমরা 12 ঘন্টা আগের যদি এই জবটাতে যাই এবং যদি অ্যাপ্লাই করতে যাই, তাহলে এখানে আমরা বুস্টের যে সেকশনটা রয়েছে সেটা দেখতে পারবো। আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে দিয়েছি, বাই প্রজেক্ট সব কিছু সেট করা হয়ে গিয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বুস্ট করা হয়েছে, 12টা কানেক্টস দিয়ে বুস্ট করা হয়েছে। সো এই জবে অ্যাপ্লাই করতে আমাদের লাগতো 10টা কানেক্টস, বাট 12টা কানেক্টস দিয়ে বুস্ট করা হয়েছে। সো আপনি যদি এখানে আমি চাইলে কিন্তু এখানে 30টা কানেক্টস দিয়েও বুস্ট করতে পারি। সো এখানে আমি ধরেন যে 13টা কানেক্টস দিয়ে বুস্ট করবো। সো এটার কস্টও কিন্তু আমার অলমোস্ট $2 মতোই পড়ে গেল। সো এরকম আপনারা আরও অনেক জবে যদি যান এবং আরও হাই প্রোফাইল জবগুলো যেগুলো রয়েছে, যেগুলোর আপনার হায়ারিং রেট 60%, 70%, 100%, সেগুলোতে মানুষ আরও অনেক বেশি কানেক্টস দিয়ে অ্যাপ্লাই করে থাকে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং বুঝে শুনে আপনাদের কানেক্টস খরচ করতে হবে। তো এক্ষেত্রে এই যে এখানে যদি আমরা আবার সিলেক্ট করি এবং একটু নিচে গিয়ে যদি দেখি, তাহলে করবো এই যে এই জবে 18টা কানেক্টস দিয়ে বুস্ট করা হয়েছে এবং জবে আমার বেইজে দরকার ছিল 16টা। তো এই ক্ষেত্রে যে কেউ কিন্তু চাইলে 30টা দিয়েও করতে পারে। সো কেউ যদি এখন 30টা দিয়ে করে অথবা যদি 20টা দিয়ে করে এবং আপনি যদি ধরেন 16টা দিয়েই করেছেন, তাহলে কিন্তু আপনি ফার্স্ট 4টা পজিশনের মধ্যে কোনো জায়গায় কিন্তু আর আপনি থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটিসই কিন্তু কমে গেল। কিন্তু আপনি কিন্তু 16টা কানেক্টস $2 কিন্তু অলরেডি খরচ করে ফেলছেন। সো আপনার $2 গন। সো এইভাবে আপওয়ার্ক মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে এবং মানুষ জব পাচ্ছে না। এবং আপওয়ার্কে এটা একটা বড় সাইড ইফেক্ট হয়ে দাঁড়িয়েছে যে মানুষ এখন ভালোভাবে জব পাচ্ছে না, ভালো জব পাচ্ছে না। তো কানেক্টসের পর আমরা একটু প্রেফারেন্সের দিকে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ার্স পার উইকের একটা সেকশন রয়েছে। এটা হচ্ছে আপনি উইকে কতক্ষণ ম্যাক্সিমাম সাপোর্ট দিতে পারবেন, এটা পাবলিকলি ভিজিবল, মানে আপনার যে ক্লায়েন্টগুলো রয়েছে তারা এসে এখানে দেখতে পারবে। সো এখানে আপনি ক্লিক করে এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন, অ্যাজ নিডেড দিতে পারেন, মোর দেন 30 আওয়ার্স দিতে পারেন, লেস দেন 30 আওয়ার্স দিতে পারেন, অথবা আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, মানে আপনি আপনার মতো করে এটাকে সেট করে দিতে পারবেন। এবং আপনি যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে প্রোফাইল ভিজিবিলিটি আপনি প্রাইভেট করে দিতে পারবেন অথবা আপওয়ার্ক ইউজার্স অনলি ওদিক করে দিতে পারবেন। সেক্ষেত্রে যাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট নেই তারা আপনার প্রোফাইল দেখতে পারবেন না। এবং জব প্রেফারেন্সেস একটু আগে যেটা বললাম যে আপনি ওপেন টু হায়ার, এটা আপনি দিয়ে রাখতে পারেন। এবং এটা হচ্ছে আপনার ক্যাটাগরি সেকশন। আমি এখানে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে রেখেছি ডিজিটাল মার্কেটিং। আমি মূলত এসইও নিয়ে কাজ করি। সো এটা যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, তো আমি এই ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এবং এখানে অনেক ক্যাটাগরি রয়েছে, অ্যাডমিন সাপোর্টের কাজগুলো যেগুলো রয়েছে, যেমন ডাটা এন্ট্রি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস রিলেটেড কাজ রয়েছে, ডাটা অ্যানালাইসিস রিলেটেড কাজ রয়েছে, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, আইটি অ্যান্ড নেটওয়ার্কিং, লিগাল যে কাজগুলো মানে লয়ার রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো রয়েছে, নানান ধরনের মোটামুটি যে কাজগুলো আপনার পিসি দ্বারা করা পসিবল এবং ইন্টারনেটে করা পসিবল সবগুলো এখানে আপনারা পাবেন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রপোজালস। এখানে আপনি কতগুলো প্রপোজাল পাঠিয়েছেন সবগুলোরই একটা ডাটা থাকবে। আমি যেমন 11টা অ্যাক্টিভ প্রপোজাল এখন আমার এখানে রয়েছে, আমি লাস্ট কয়েকদিন আগে পাঠিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জবেই কিন্তু আমাদের বুস্ট করতে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, মানে 90% জবে যদি আমরা বুস্ট না করি তাহলে রেসপন্স পাওয়া যায় না। ইভেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি 10টা জবে অ্যাপ্লাই করেছি এবং তার মধ্যে 1টা 2টা 3টা ছাড়া বাকি 7টাই আউটবিট, মানে আমার থেকে বেশি বিট করে ফেলছে। তো এগুলা প্রত্যেকটাতেই অ্যাপ্লাই করতে আমার $3 বেশি খরচ হয়েছে। মানে অলমোস্ট আমি যদি হিসাব করি 350 থেকে 400 টাকা আমার পার জব অ্যাপ্লাই চলে যাচ্ছে, কিন্তু আমি বেটার কোনো আউটপুট পাচ্ছি না। তো এটা গেল প্রপোজাল। এবং অ্যাক্টিভ প্রপোজাল, যদি কেউ আপনাকে ইন্টারভিউ নিয়ে আসে তাহলে এটা অ্যাক্টিভ প্রপোজালের ভিতরে চলে আসবে। এবং ইনভাইটেশন টু ইন্টারভিউ, সেটা হচ্ছে সরাসরি আপনি আপনার প্রোফাইলে কেউ যদি আপনাকে ইনভাইট করে তার কাজের জন্য, তাহলে সেটার ইন্টারভিউ লিস্ট আপনারা এখানে পাবেন।
অফার হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে ফাইনাল জব লেটারটা পাঠাবে, যে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন এটা এখানে কাউন্টিংটা দেখাবে। তো এটা হলো প্রপোজালের যত ব্যাপারগুলো ছিল সেগুলো। এবং প্রপোজালের পরে যদি যাই তাহলে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগটা হচ্ছে ফাইবার সিস্টেমের একটা, আপনি আপনার মতো চাইলে কিছু গিগ রেডি করে দিতে পারবেন এবং সেই গিগগুলো এখানে শো করবে। তো সেটার দিকে আর যাচ্ছি না। তো এটাই ছিল আপওয়ার্কের যে বেসিক যে ব্যাপারগুলো সেটা। এখন আমরা যাই একটু ওয়ার্ক বা যে ফিচারগুলো রয়েছে সেগুলোর দিকে। যেমন এখানে ফাইন্ড ওয়ার্কের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো, তো এটা তো আমরা অলরেডি এখানে এক্সপ্লেন করলামই, জব রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো। এখন যে আমরা ডেলিভারি ওয়ার্কের মধ্যে আপনারা 3টা সেকশন দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে মেন সেকশনটা সেটা হচ্ছে ইওর অ্যাক্টিভ কন্ট্রাক্টস। এখানে যদি আমরা যাই, আপনি যে কন্ট্রাক্টগুলোতে এখন কাজ করছেন সেই কন্ট্রাক্টগুলো এখানে শো করবে। যেমন আমার এখানে অ্যাক্টিভ এখন 2টা কন্ট্রাক্ট রয়েছে এবং প্রত্যেকটা আমি একটা লম্বা সময় ধরে কাজ করছি, 2022 সাল থেকে তাদের সাথে আমি কানেক্টেড, এবং মাঝে মাঝে তারা আমাকে কাজ পাঠায়, আপওয়ার্কেও পাঠায়, আপওয়ার্কের বাইরেও পাঠায়, এবং আমি তাদেরকে করে দিই। তো এখানে যে সেই কন্ট্রাক্টগুলো লিস্ট এখানে রয়েছে। তো এবং এটার পাশাপাশি আপনার আওয়ারলি যে কন্ট্রাক্ট রয়েছে সেটা এখানে থাকবে। যেমন এই কাজটা আমি আওয়ারলি করে থাকি। এবং তারপর রয়েছে অ্যাক্টিভ মাইলস্টোন। কোনো মাইলস্টোন যদি অ্যাক্টিভ থাকে, এটা হলো আপনাকে যখন জব অফার পাঠাবে ওই কাজটা আপনার ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত অ্যাক্টিভ মাইলস্টোন এখানে দেখাবে। এবং অ্যাওয়েটিং মাইলস্টোন হচ্ছে জব সাবমিট করে দিয়েছেন, ক্লায়েন্ট এখনও অ্যাকসেপ্ট করেনি, সেটা হচ্ছে এখানে অ্যাওয়েটিং মাইলস্টোন হিসেবে থাকবে। এবং পেমেন্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে পেমেন্টটা যদি আপনি রিকোয়েস্ট করে থাকেন তাহলে সেটা। এবং এই প্রত্যেকটা জবের ভিতরে যদি আপনারা ক্লিক করেন তাহলে জব ডিটেলসও দেখতে পারবেন। যেমন এখানে যদি আমি জবে ক্লিক করি তাহলে এই জব ডিটেলসটা আমাকে দেখাবে। যেমন এখানে আমার ক্লায়েন্টের নাম এবং লোকেশন দেখাচ্ছে, এবং এখানে আমার প্রজেক্টের প্রাইসিং দেখাচ্ছে। এখনও পর্যন্ত আমার $700, টোটাল $711 কাজ হয়েছে, তার সাথে বিভিন্ন মাইলস্টোনে, এবং এই রিলেটেড কিছু ফাইলস অ্যান্ড আদার্স ডাটা। তো এই ছিল আপনার অ্যাক্টিভ কন্ট্রাক্টের যে ব্যাপারগুলো সেটা। এবং তারপর যদি আসি সেটা হলো কন্ট্রাক্ট হিস্টোরি। কন্ট্রাক্ট হিস্টোরিতে এ যাবৎকালে আপনি আপওয়ার্কে যত কাজ করেছেন প্রত্যেকটার হিস্টোরি আসলে এখানে থাকবে। তো এটাতে আর না যাই, আপনারা এখানে পাবেন। এবং আওয়ারলি ওয়ার্ক ডায়েরিতেও এখানে আপনি আওয়ারলি যে কাজটা করেছেন সেটার একটা রেকর্ড এখানে রয়ে যাবে। এবং তারপর আসি ম্যানেজ ফাইন্যান্সেস। তো ফাইন্যান্সের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল ওভারভিউটা টোটাল থাকবে, আপনার আর্নিংসের একটা রিপোর্ট দেখাবে, এটা লাস্ট 1 উইক দেখায় মোস্ট প্রবাবলি, এবং লাস্ট পেমেন্টটা দেখায়। লাস্ট আমি ছোটো একটা পেমেন্ট উইথড্র করেছিলাম যেটা আমার আপওয়ার্কে ছিল, সেটা এখানে দেখাচ্ছে। এবং তারপর যদি আসি ইওর রিপোর্টস অ্যান্ড বিলিং ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে। এবং তারপর হচ্ছে মেসেজ সেকশনটা হচ্ছে মূলত আপনি ক্লায়েন্টের সাথে যে মেসেজিংগুলো করবেন সেটা এখানে থাকবে আর কি। তো যাই হোক, এই হলো গিয়ে এখানে আপনারা জবের যে সার্চগুলো এখান থেকেও করতে পারবেন। এবং আপনারা চাইলে এখানে সেকশনও সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ফ্রিল্যান্সারও হায়ার করতে পারবেন, বা ফ্রিল্যান্সারদের প্রোফাইলও খুঁজে আপনারা দেখতে পারবেন। এবং তারপর এখানে কিছু নতুন ফিচার্স রয়েছে, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন এরিয়া, আপনার যত নোটিফিকেশনগুলো রয়েছে সবগুলো এখানে থাকবে। এবং এটা হচ্ছে আপনার অ্যাডিশনাল একটা সেকশন যেখানে আরও বিস্তারিত রয়েছে। যেমন আমার প্রোফাইলটা এখানে রয়েছে, আমি দেখাতে পারি চাইলে অনলাইন ফর মেসেজ, মানে কেউ চাইলে আমাকে মেসেজ দিতে পারবে, আবার আমি এটাকে ইনেবল বা ডিসেবলও করতে পারি। এবং আমার প্রোফাইলের একটা লিঙ্ক, সো আমরা প্রোফাইল দিয়ে একটু ঘুরে আসি এবং প্রোফাইলটা সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করি। সো আপনার প্রোফাইল প্রথমত তো আপনার 100% কমপ্লিট করেই ফেলতে হবে, এবং সেটার কোনো বিকল্প নেই। এবং যতটুকু পসিবল তত ডিটেলস আপনারা এখানে প্রোভাইড করবেন। যেমন আমি এখানে প্রত্যেকটা কাজেরই ডিটেলস এখানে দিয়েছি। শুরু থেকে যদি আসি তো এখানে আমার ইমেজ এবং এই যে ইনফরমেশনগুলো, আমার নাম হ্যানত্যান এগুলোই এখানে দেওয়া, এবং জব সাকসেস কোর। তো জব সাকসেস কোরটাও কিন্তু আপনি সেট করতে পারবেন না, এটা আপওয়ার্ক সেট করবে। এবং আমি যতগুলো জব করেছি এখানে সবগুলোই মোটামুটি ক্লায়েন্ট স্যাটিসফাই ছিল, যার জন্য আমার জব সাকসেস স্কোর 100%। আপনার যদি ক্লায়েন্ট স্যাটিসফাই না থাকে তাহলে এটা কিন্তু কমতে থাকবে, এবং এটা 80%-এর নিচে গেলে একটু ঝামেলা হয়। সো সবসময় চেষ্টা করবেন যে ক্লায়েন্টস যাতে স্যাটিসফাই থাকে, এবং তারা যাতে যখন কাজ শেষ করবে তখন যাতে আপনাকে প্রপার রিভিউটা দেয়। এবং রিভিউয়ের মধ্যে একটা ব্যাকএন্ডে একটা ইয়া থাকে যে সেখানে সেট করতে হয় যে সেই জব দ্বারা স্যাটিসফাইড কিনা, এবং সেখানে কত জব 100% কমপ্লিট কিনা সেটা সিলেক্ট করে দিতে হয়। সো সেটা ক্লায়েন্টের অ্যাঙ্গেলেই থাকে, আমাদের কাছে কিছু করার থাকে না ভালো কাজ ডেলিভারি করা ছাড়া। তো এখানে আপনারা টাইটেলটা দিয়ে দিবেন প্রপারলি, আপনাদের যে ওয়ার্ক রিলেটেড টাইটেল এখানে, এবং আপনাদের যে ডিটেলসটা রয়েছে প্রপারলি এই জায়গায় সবগুলো দিয়ে দিবেন, এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, এবং ইত্যাদি ইত্যাদি যেগুলো আগে আমরা আলোচনা করেছি। এবং এরপর হলো পোর্টফোলিও, এইটা একটা ভাইটাল সেকশন, এবং এখানে আপনাদের ফোকাস রাখতে হবে। যত ধরনের কাজ পসিবল প্রত্যেকটাই এখানে আপনারা লিস্ট করে ফেলবেন, এবং যতটুকু পসিবল, কারণ ক্লায়েন্ট কিন্তু এগুলো দেখে। সো আপনারা এটা এখানে ভিজিবল রাখবেন। সো এটা হচ্ছে আমার ওয়ার্ক হিস্টোরি, এখানে
এটার দিকে না যায়, এটা হচ্ছে আপনি আপওয়ার্কে যত কাজ করবেন প্রত্যেকটার একটা হিস্টোরি এখানে রয়ে যাবে, ক্লায়েন্টের রিভিউ সহ। এবং এটা হচ্ছে আপনার স্কিল সেটের যে এরিয়া, আপনি চাইলে এখানে মনে হয় 15টার মতো এখানে সর্বোচ্চ অ্যাড করা যায়, হ্যাঁ 15টা ম্যাক্সিমাম স্কিল আপনি অ্যাড করতে পারবেন। সো আপনার একটা বা দুইটা যে কটা স্কিল থাকে সেটা রিলেভেন্ট যে ট্যাগগুলো রয়েছে সেগুলো আসলে এখানে আপনারা ইউজ করবেন। এরপর টেস্টিমোনিয়ালস, আপনার বিভিন্ন ধরনের সার্টিফিকেশনস সেগুলো যেগুলো আছে এখানে চাইলে আপনারা সেট করে দিতে পারেন, এবং এমপ্লয়মেন্ট হিস্টোরিও এখানে দিয়ে দিতে পারেন। তো এই গেল হলো আপনার প্রোফাইলের যত ডিটেলস রয়েছে সেগুলো। তো প্রোফাইলের পর আমরা যদি আসি তাহলে স্টেটস অ্যান্ড ট্রেন্ডস রয়েছে আপনার। আচ্ছা আমরা গিয়েই দেখাই স্টেট অ্যান্ড ট্রেন্ডসে কী আছে। তো এখানে আমার দেখাচ্ছে লাস্ট 12 মান্থস আর্নিং $109। আমি আগে বলেছি আপওয়ার্কে আমি অ্যাক্টিভ না, 2-3 বছর হয়ে গেছে আমি আপওয়ার্কে অ্যাক্টিভ না। পুরাতন 2-1টা ক্লায়েন্ট যদি নক দেয় তাহলে টুকটাক কিছু কাজ করে দেই। আর প্রপোজাল সেন্ড, এখানে একটা ডাটা আছে। সো লাস্ট 7 দিনে আমি দেখতে পাচ্ছেন যে একটা প্রপোজাল পাঠিয়েছিলাম, এবং মনে হয় লাস্ট 1 মাস ধরে আমি একটু অ্যাক্টিভ। সো এখানে যে একটা হায়ার হয়েছে, একটা ইন্টারভিউ, টুয়ার ভিউড, 16টা প্রপোজাল পাঠিয়েছি, 2 জন মাত্র দেখেছে, এবং তার মধ্যে একটা কন্ট্রাক্ট কিন্তু আমি পেয়ে গিয়েছি। তার মানে আমার যদি বুস্টার সিস্টেম না থাকতো তাহলে দেখা যেত আমি কিন্তু অনেকগুলো জব পেতাম এবং অনেকগুলো কন্ট্রাক্ট আমি নিতে পারতাম। কারণ আমার ইন্টারভিউর পর আমার সাকসেস রেট কিন্তু 100%। আমার ইন্টারভিউর পরে কিন্তু আমার ক্লায়েন্ট চলে যায়নি, আমার কাছ থেকে কাজ নিয়েছে সে। তো জব সাকসেস স্কোর 100%। এবং তারপর হচ্ছে প্রোফাইল ম্যাট্রিক্স, এখানে লাস্ট 7 দিনে কতজন ভিউ করেছে, লাস্ট 2024 সালে কতজন ভিউ করেছে সেটার একটা ডাটা আপনারা দেখতে পারবেন। সো এই রিলেটেড, এবং ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা ওই যে জব সাকসেস স্কোরের সাথে রিলেভেন্ট। সো এখানে আপনারা দেখতে পাবেন। তো এই ধরনের ডাটা কিন্তু আপনারা আপওয়ার্ক থেকে পেয়ে যাবেন। এবং তারপর রয়েছে মেম্বারশিপ প্ল্যান। সো এটা আপওয়ার্কের আমার একটা ওয়ার্স্ট প্ল্যান মনে হয়, যে এটা কোনো দিনই কাজে লাগে না। যেমন আমি ফ্রিল্যান্সার বেসিক চালাচ্ছি, আপওয়ার্কের একটি প্লাস প্ল্যান রয়েছে যেটা হচ্ছে মান্থলি $20, এবং এটার জন্য আপনাকে 100টা কানেক্টস দিবে, এবং আপওয়ার্কের চ্যাট প্রো পাওয়ার্ড বাই উমা, মানে তাদের এআই পাওয়ার চ্যাট, সেটা ইনেবল করে দিবে। আপনি কম্পিটিটরদের বিট দেখতে পারবেন, আপনি গেট এক্সক্লুসিভ অ্যাক্সেস টু দ্য ফ্রিল্যান্সার প্লাস গ্রুপ, আপনি সেখানে অ্যাক্সেস করতে পারেন। আমি জানি না এটা কতটুকু হেল্প করে, আমি প্লাস 1বার বা 2বার নিয়েছিলাম এবং আমার খুব একটা যে কাজে লাগছে এমন না, কাজেই লাগেনি। এর থেকে বেটার আমি $20 দিয়ে কানেক্টস বেশি কিনবো, ওটাই এখন বেশি কাজে লাগে। এবং এনজয় 0% সার্ভিস ফি। এই 0% সার্ভিস ফিটা যদি একটু বলি, আপওয়ার্কের মেনলি আপনার যখন কোনো কন্ট্যাক্ট বা কোনো প্রজেক্ট করবেন তখন আপওয়ার্ক এখন 10% চার্জ কাটে। মানে $100 যদি কন্ট্রাক্ট হয় তাহলে 10% মানে $10 আপওয়ার্ক নিয়ে যাবে। আর 0% সার্ভিস ফি যেটা হচ্ছে, আপনি যদি বাইরে থেকে কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে নিয়ে আসেন তাহলে আপওয়ার্ক সেক্ষেত্রে 3% পর্যন্ত চার্জ কেটে থাকে আমি যতটুকু জানি। কিন্তু আপনার যদি প্লাস সাবস্ক্রিপশন থাকে তাহলে সেক্ষেত্রে তারা কোনো চার্জে কাটবে না, এটাই তারা বোঝানোর চেষ্টা করতেছে। সো আমি রেকমেন্ড করি না কাউকে প্লাস নিতে, আমি রেকমেন্ড করি আপনারা বেসিক এই ফ্রি অপশনটাতেই থাকুন এবং আপনাদের মতো করে কানেক্টস কিনে আপনারা অ্যাপ্লাই করে যান। এবং এটার পর যদি আসি, সেটা হচ্ছে কানেক্টস, অলরেডি আমরা দেখিয়েছি। আপনারা চাইলে থিম চেঞ্জ করতে পারেন, আমি লাইটেই পছন্দ করি। এবং অ্যাকাউন্ট সেটিংস, এদিকে না যায়, এদিকে পেমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে। আচ্ছা আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি পেমেন্টের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো। তো এখানে আপনারা বিভিন্ন ডিটেলস দেখতে পাচ্ছেন। সো এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপওয়ার্ক থেকে আপনারা সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকেই পেমেন্ট নিয়ে আসতে পারবেন। আমি এখানে যদি দেখাই গেট পেইডের যে সেকশনটা রয়েছে, সো এখানে আমার পিওনিয়রও কানেক্ট করা রয়েছে, আমার লোকাল ব্যাঙ্কও কিন্তু কানেক্ট করা রয়েছে। দেখেন এগুলো কিন্তু সব আমার লোকাল ব্যাঙ্ক, আমার ডাচ বাংলা ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, ইবিএল ব্যাঙ্ক, এগুলো কানেক্ট করা। এবং আপওয়ার্ক সরাসরি আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেয় টাকাতে, নট ডলারে। সো আপনার যেমন ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট থাকতে হবে এমনও না। আপনি যদি নর্মাল অ্যাকাউন্টই থাকে, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা ইবিএল ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্ট হোক, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোক, যে কোনো অ্যাকাউন্ট আপনি এখানে কানেক্ট করে দিবেন এবং উইথড্রলের সময় সিলেক্ট করে দিবেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সো আপনার আপওয়ার্ক থেকে টাকা উইথড্রল নেওয়ার কোনো প্যারাই নিতে হবে না, আপনার পিওনিয়ারের দরকার নাই, আপনার পেপালের দরকার নাই। তবে এক্ষেত্রে আমি রেকমেন্ড করবো, আপনার যদি বড় অ্যামাউন্ট হয় 200, 300, 500, 1000 হয় তাহলে আপনারা পিওনিয়ার ইউজ করতে পারেন। কিন্তু যদি $50-100 হয় তাহলে দরকার নেই, কারণ আপওয়ার্ক থেকে পিওনিয়ারের যে এক্সচেঞ্জ রেট এটা একটু বেশি। আপওয়ার্ক যদি এখন 110 টাকা দিয়ে থাকে তাহলে পিওনিয়ার হয়তো 113 বা 14 টাকা দেয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপওয়ার্ক থেকে আপনি টাকা পিওনিয়ারে পাঠানোর টাইমে $2 করে মনে হয় চার্জ কাটে। সো এই $2 তো আপনাদের দরকার নেই। সো ছোটো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপওয়ার্ক ইজ গুড, মানে আপওয়ার্ক থেকে লোকাল ব্যাংক ইজ গুড। কিন্তু যদি আপনার বড় ট্রানজ্যাকশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই পিওনিয়ার কিন্তু ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি আপওয়ার্কের যে বিস্তারিত সেটা, এবং আপনারা চাইলে এখানে আপনাদের যে এজেন্সি প্রোফাইল সেটাও ইউজ করতে পারেন, এবং লাস্টে লগ আউট সেকশন।
তো এই ছিল মোটামুটি আপওয়ার্কের বিস্তারিত যে পুরো আপওয়ার্কটা আপনারা কিভাবে কাজ করতে পারেন। সো এখন আসি যে নতুনরা আসলে কি করবে। তো প্রথমত আসি সেটা হচ্ছে জব আপনি যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লাই করে ফেলেন, কারণ যত দেরি করবেন আপনার এখানে যে বুস্টের যে ব্যাপারটা দেখিয়েছিলাম এটা কিন্তু বেড়ে যাবে। যেমন এখানে 18 না, যদি আমরা এখন রিফ্রেশ দিই দেখা যাবে বেড়ে গেছে, দেখছেন অলরেডি আরেকজন ওভারবিট করে ফেলছে, মানে 19-এ করে ফেলছে। সো এটা এক তো আপনি করতে পারেন যে অনেক কানেক্টস দিয়ে বিট করতে পারেন, অথবা আপনি যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি বিট করেন যাতে ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনটা অনেক তাড়াতাড়ি হয়। আর তা না হলে দেখা যাবে যে আপনি বিট করে রাখছেন, আপনার উপরেও অনেকে বিট করে ফেলবেন। তো এটা একটা সলিউশন। আরেকটা হলো প্রপার জব খুঁজেন। আপনার এটা তো একটা যে আপনি তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন, অথবা এটার উল্টাটা হতে পারে যে এখন আপনার তাড়াতাড়ি অ্যাপ্লাই করার দরকারই নেই, আপনি ওয়েট করেন, আপনি প্রপার জবটা খুঁজেন। আপনি 2 থেকে 3টা প্রপার জব খুঁজে বের করেন, খুঁজে বের করে 1 ঘন্টা আগে হোক 5 ঘন্টা আগে হোক খুঁজে বের করেন, এবং যখন জব খুঁজে বের করবেন তখন হলো আমি একটা রিলেভেন্ট জবে যাই, বেস্ট ম্যাচেস থেকে আমি একটা রিলেভেন্ট জবে যাওয়ার চেষ্টা করি। সো এই ধরেন যে 13 ঘন্টা আগে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড একটা কন্টেন্ট দিয়েছে, $100 তার বাজেট, ঠিক আছে। সো এখানে তার 10টা কানেক্টস আমার মিনিমাম লাগবে, মানে বেজ অ্যাপ্লাই আমার 10টা কানেক্টস লাগবে, এবং পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার, মানে সব কিছু ভেরিফাইড। এবং আরেকটা ব্যাপার বলে নিই, আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করার আগে আপনারা এই ব্যাপারটা ক্লায়েন্ট সম্পর্কে দেখে নেবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, ফোন নাম্বার ভেরিফাইড কিনা সেটাও দেখে নেবেন, এবং ক্লায়েন্টের রেটিং কেমন এটা একটা। আরেকটা হচ্ছে যে ক্লায়েন্টের এই যে জব সাকসেস রেট, মানে হায়ার সাকসেস রেটটা কত, সে কত পার্সেন্ট আসলে হায়ার করে। যেমন 58%, এটা ও হায়ার করতেও পারে নাও করতে পারে, বাট করার পসিবিলিটিসই বেশি। কিন্তু কারো আছে 20%, কারো আছে 10%। তো যে যার হায়ারিং রেট 10%, 20%, তার পসিবিলিটিস কিন্তু অনেক কম যে সে কাউকে হায়ার করবে বা আপনাকে হায়ার করবে। তো সেসব জবে খুব বেশি একটা কানেক্টস দিয়ে অ্যাপ্লাই করার দরকার নেই। সো এটা গেল প্রথম। সো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন এবং দেখবেন যে সে আদৌ আপওয়ার্কে পেমেন্ট করেছে কিনা, 2-1টা কাজে সে অ্যাপ্লাই করেছে কিনা। একদম নতুন আপওয়ার্কের যদি ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করেন, কারণ সে আপওয়ার্ক সম্পর্কে খুব বেশি একটা হয়তো জানে না, সে আপনাকে প্রচুর প্যারা দেবে। আমি এরকম বহুত সিনারিওর মধ্যে ছিলাম যে আপওয়ার্কের নতুন, সো তারাই বুঝে না, দেখা যায় যে ধামধুম সে জব প্রপোজাল পাঠায় দেয়, অ্যাকসেপ্ট করি, পরে বলে যে আমি কাজ এরকম চাইনি বা আমি করাবো না, হ্যান তেন, তুমি আমার টাকাটা রিফান্ড করে দাও। সো এই ধরনের ইস্যুর ভিতরে পড়তে হয়। সো ক্লায়েন্টের হিস্ট্রিটা একটু দেখে নেবেন জব অ্যাপ্লাই করার আগে। তারপর আসি জবের দিকে। সো আপনি ধরে নেন যে এই জবটায় আমি বেশ ভালোভাবে পারবো এবং আমি খুবই কনফিডেন্ট, তাহলে আপনি এই জব অ্যাপ্লাইতে যান এবং অ্যাপ্লাইতে গিয়ে প্রপারলি পুরো একটা জব ডিটেলটা আপনি লেখেন। আপনি আপনার প্রোফাইলটা সিলেক্ট করে দিয়ে প্রপারলি খুব মনোযোগ দিয়ে আপনি জব কভার লেটারটা লিখেন। লেখার পর আপনার যে অ্যাডিশনাল ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে আপলোড করে দেন, মানে রিলেভেন্ট যে অ্যাটাচমেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন এবং লিঙ্কও শেয়ার করে দিতে পারেন। রেকমেন্ডেড থাকবে এখানে অ্যাটাচমেন্টগুলো দিয়ে দিতে। এবং আরেকটা হচ্ছে অ্যাড এ আপওয়ার্ক জব। এখানে আপওয়ার্ক জবের একটি সেকশনস রয়েছে, যেমন এটা কিওয়ার্ড রিসার্চ রিলেটেড জব। সো আমি যদি এখানে যাই, সো আমার অনেক কিওয়ার্ড রিসার্চ রিলেটেড জব কিন্তু করা রয়েছে, আমি কিন্তু চাইলে সেটা অ্যাড করে দিতে পারি। সো এই যে যেমন আমি একটু যদি খুঁজে বের করি, এটা আমার $50 একটা কাজ রয়েছে, এটা আমি অ্যাড করে দিতে পারি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, এবং আরও যদি খুঁজি তাহলে আরও পাওয়া যাবে। তো এখানে আমি দেখি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড, এটা আমার $150 একটা জব রয়েছে, সো এটাও দিয়ে দিই। এবং আরেকটা আমার $50 জব রয়েছে, এটা দিয়ে আমি অ্যাড টু হাইলাইট করে দিলাম। সো এটাও দেখা যাবে এবং অ্যাটাচমেন্টেও সে আমার রিলেভেন্ট ফাইলগুলো পেয়ে গেল। সো ক্লায়েন্টের ট্রাস্ট বাড়লো। এবং এখন আমি জানি যে সর্বোচ্চ 13 ঘন্টায় 12টা কানেক্টস দিয়ে একজন বুস্ট করছে ফার্স্ট প্লেসে যাওয়ার জন্য। আমি যেটা করব, ফার্স্ট একটু রিফ্রেশ দিয়ে দেখে নিব এবং তারপর আমি 13টা কানেক্টস দিয়ে বুস্ট করব। সো আমি যখন এখন 13টা কানেক্টস দিয়ে বুস্ট করব, তখন আমি কিন্তু এখন ফার্স্টে চলে গেলাম। এবং ক্লায়েন্টের এখানে যদি গিয়ে একটু দেখি, তাহলে দেখেন সে 10 থেকে 15 জন প্রপোজাল পাঠিয়েছে এবং ইন্টারভিউ কিন্তু ক্লায়েন্ট এখনও একজনেরও নেয়নি, এবং কাউকে সে ইনভাইটও পাঠায়নি, এবং কারোর আনআনসার ইনভাইট তো থাকবে না, কারণ ইনভাইট তো পাঠায়নি। সো এটা কিন্তু ফ্যাক্ট। এবং এখানে হায়ার করলে আর একটা সেকশন আসে যে হায়ার্ড, সো সেটা খেয়াল করে নেবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমার একটা চান্স আছে, ইন ফিউচার যদি ক্লায়েন্ট দেখে তাহলে সে আমাকে চুজ করতে পারে। সো এইভাবে যদি আপনারা আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করেন তাহলে একটু চান্স আছে যে আপনারা ভালো কিছু ক্লায়েন্ট পাবেন এবং সেটার পাশাপাশি আপনাদের কস্টটা একটু কমে যাবে। বাট মোরলেস আপওয়ার্ক এখন অনেক বেশি এক্সপেন্সিভ। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনারা আপওয়ার্কের পাশাপাশি আমি রেকমেন্ড করবো আপনারা লিঙ্কডইনে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুঁজেন। অন্যান্য স্পেসিফিক বিভিন্ন প্ল্যাটফর্মস রয়েছে,
এসইও রিলেটেড হলে এসইও রিলেটেড, আপনার অন্যান্য স্কিল রিলেটেড হলে সেটা রিলেটেড, যেমন পিপল পার আওয়ার রয়েছে। ফাইবারও একটা ভালো অপশন, যদিও ফাইবার অনেক বেশি কম্পিটিটিভ, বাট ফাইবার অনেকটা ফ্রি, এবং টপটাল একটা প্ল্যাটফর্ম রয়েছে। এরকম বহুত প্ল্যাটফর্ম রয়েছে এবং ওই প্ল্যাটফর্মগুলো অনেকটা স্পেসিফিক। তো ওই প্ল্যাটফর্মগুলোতেও আপনারা অ্যাপ্লাই করা শুরু করুন, একক আপওয়ার্ক ভিত্তিক থাকার দরকার নেই। তো এই ছিল মোটামুটি আমার তরফ থেকে, এবং আপনারা আপওয়ার্ক সম্পর্কে আরও রিসার্চ করুন এবং আপওয়ার্কের জবে অ্যাপ্লাই করতে থাকুন, কারণ অ্যাপ্লাই করা ছাড়া আসলে কোনো উপায় নেই, এবং অ্যাপ্লাই করলেই আপনি এই মার্কেটটা সম্পর্কে বুঝতে পারবেন। তবে অপরচুনিটিস রয়েছে, যেমন আপনারা আমার অ্যাক্টিভ কন্ট্রাক্টসে গেলে কিন্তু দেখতে পারবেন যে আমি একটা কাজ করতেছি প্রায় 2 বছর ধরে একজনের সাথে, এবং আপওয়ার্কে আপনারা যে কাজটা দেখেছেন, যে বিলটা দেখেছেন, সেটা কিন্তু খুবই অল্প। আমি তার সাথে কিন্তু বাইরেও অনেক কাজ করেছি। সো আপওয়ার্কে তার সাথে আমার টোটাল বিল হয়েছে $711। সে বাইরে কিন্তু আমার সাথে অলরেডি $2000-3000 বেশি কাজ করে ফেলছে। সো এভাবে আপনি একটা বা দুইটা ক্লায়েন্ট পেয়ে গেলে কিন্তু, এবং লং টার্ম ক্লায়েন্ট যদি হয়, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। যেমন ওর সাথে আমার লিঙ্ক ইভ্যালুয়েশনের কাজ হচ্ছে, এবং আপওয়ার্কে আমরা হয়তো সর্বোচ্চ $500 বা $400 কাজ করেছি, এবং বাকি কাজগুলো কিন্তু আমাদের আপওয়ার্কের বাইরেই খুব ভালোভাবে হচ্ছে। সো রিলেশন বিল্ড আপটা করেন, প্রথমে 4-5 জন 10 জন 15 জন ক্লায়েন্ট এরকমভাবে ম্যানেজ করেন, আপওয়ার্ক হোক আপওয়ার্কের বাইরে হোক। তারপরে দেখতে পারবেন যে আপনি আপওয়ার্কের বাইরেও অনেক কাজ করতে পারতেছেন। তাহলে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেখানেও আমরা আপওয়ার্ক রিলেটেড অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েও আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তাহলে আল্লাহ হাফেজ, টাটা।